ঘন অন্ধকার বন, রাতের নিস্তব্ধতা, হঠাৎ আগুনের আলো। একজন মানুষ হাতে বর্শা নিয়ে বসে আছে। কল্পনা করুন আপনি ২০,০০০ বছর আগের একটি রাতে বেঁচে আছেন। আপনার কাছে কোনো বাড়ি নেই, কোনো ক্ষেত নেই, কোনো বস নেই, কোনো কর নেই, কোনো দেনা নেই। প্রতিদিন সকালে আপনি উঠে পড়েন, বের হন, শিকার করেন, ফল সংগ্রহ করেন এবং বিকেলে ফিরে আসেন। গড়ে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা কাজ। বাকি সময়টা বন্ধু, পরিবার, গল্প, আগুনের পাশে বিশ্রাম। আপনি অসাধারণ স্বাস্থ্যবান, হাড় মজবুত, দাঁত পরিষ্কার, শরীরে প্রোটিন ও পুষ্টির কোনো অভাব নেই। তাহলে প্রশ্ন হলো, কেন এই মানুষটি হঠাৎ একদিন সেই স্বাধীন জীবন ছেড়ে দিল? কেন সে মাটি কোপাতে শুরু করল, বীজ বপন করল, ফসল রক্ষার জন্যে এক জায়গায় আটকে রইল এবং এমন একটি জীবনে প্রবেশ করল যেখানে কাজ বেশি, খাওয়া কম, রোগ বেশি? প্রত্নতত্ত্ববিদরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটি অবাক করা সত্য আবিষ্কার করেছেন। মানুষ স্বেচ্ছায় এই দাসত্ব বেছে নেয়নি। এটা ছিল একটা ফাঁদ, একটা ধীর, নিষ্ঠুর, অদৃশ্য ফাঁদ, যেটা হাজার বছর ধরে আস্তে আস্তে তার গলায় পেঁচিয়ে গেছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কৃষির জন্মের সেই আসল গল্প, যে গল্প পাঠ্য বইয়ে লেখা নেই। এটা আজ থেকে প্রায় ৩ লক্ষ বছর আগের কথা। হোমো সেপিয়েন্স, আমাদের প্রজাতি, পৃথিবীতে এসেছে সবে। আফ্রিকার বিশাল তৃণভূমিতে, নদীর তীরে, বনের ভেতরে ছোট ছোট দলে ঘুরে বেড়াচ্ছে, শিকার করছে, ফল, বাদাম, কন্দ সংগ্রহ করছে। এই জীবনকে বিজ্ঞানীরা বলেন হান্টার গ্যাদারার বা শিকারী সংগ্রাহক জীবন। এবং গবেষণা বলছে এই জীবনটা ছিল অসাধারণ। ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্শাল সাহলিন্সের বিখ্যাত থিওরি দি অরিজিনাল অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, অর্থাৎ প্রথম সম্পদশালী সমাজ, এই কথা বলে যে শিকারী সংগ্রাহকরা আমাদের চেয়ে অনেক বেশি অবকাশ উপভোগ করত। তানজানিয়ার হাদজা উপজাতি, যারা আজও শিকারী সংগ্রাহক জীবন যাপন করে, তাদের উপর করা গবেষণায় দেখা গেছে তারা গড়ে মাত্র ১৭ ঘন্টা সপ্তাহে খাদ্য সংগ্রহে ব্যয় করে। বাকি সময় নাচ, গল্প, বিশ্রাম। তুলনায় একজন আধুনিক কৃষিজীবী মানুষ সপ্তাহে গড়ে ৪০ থেকে ৬০ ঘন্টা পরিশ্রম করে। তাছাড়া প্রাচীন শিকার মানুষের হাড়ের জীবাশ্ম বিশ্লেষণ করলে দেখা যায় তাদের দেহে কোনো ভিটামিনের ঘাটতি ছিল না, উচ্চতা ছিল বেশি, দাঁতের ক্ষয় ছিল বললেই চলে। অর্থাৎ এই মানুষগুলো শুধু স্বাধীন ছিল না, তারা সুস্থও ছিল, পুষ্টিতে ভরপুর ছিল। তাহলে এই মানুষগুলো কেন পরিবর্তন হলো? এই প্রশ্নের উত্তরের জন্যে আমাদের যেতে হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জলবায়ু পরিবর্তনের দিকে। প্রায় ১২,৯০০ বছর আগে পৃথিবী তখন শেষ বরফ যুগের শেষে এসে উষ্ণ হয়ে উঠছিল। মানুষ এবং প্রকৃতি দুজনেই নতুন একটা সোনালী যুগে ঢুকছে বলে মনে হচ্ছিল। কিন্তু ঠিক তখনই মহাবিশ্ব একটা ভয়ঙ্কর চমক দিল। বিজ্ঞানীরা এই ঘটনার নাম দিয়েছেন ইয়াঙ্গার ড্রায়াস, একটি হঠাৎ তীব্র শীতলীকরণের পর্যায়, যা প্রায় ১,০০০ বছর ধরে চলেছিল। উত্তর আটলান্টিকের বিশাল বরফ গলা মিষ্টি জলের স্রোত হঠাৎ সমুদ্রের লবণাক্ত স্রোতকে বদলে দিল। ফলে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য জুড়ে তাপমাত্রা আবার নাটকীয়ভাবে কমে গেল। মধ্যপ্রাচ্যের ফার্টাইল ক্রিসেন্ট অঞ্চলে, যেখানে আজকের সিরিয়া, ইরাক, তুরস্ক ও ইসরায়েলের ভূখণ্ড, ঘন বন জঙ্গল শুকিয়ে গেল, বৃষ্টিপাত কমে গেল, বড় শিকারের পশু কমতে লাগল, হরিণ কমে গেল, বুনো ঘোড়া কমে গেল, ম্যামথ এর আদেই বিলুপ্ত হয়েছে। হঠাৎ করে যে খাবার প্রতিদিন সহজে মিলত, সেটা পাওয়া কঠিন হয়ে গেল। এই সংকটের মুখে মধ্যপ্রাচ্যের নাটুফিয়ান কনস্কৃতির মানুষেরা, যারা হাজার হাজার বছর ধরে শিকারী সংগ্রাহক হিসাবে বেঁচেছিল, একটা নতুন কৌশল খুঁজে পেল। তারা লক্ষ্য করেছিল যে কিছু বুনো শস্য, গম ও যব, এমনিই মাটিতে জন্মায় এবং সেগুলো খাওয়া যায়। তারা ভাবল, এই বীজগুলো কি আমরা নিজেরাই মাটিতে ফেলতে পারি না? এই ছিল সেই প্রথম ছোট পদক্ষেপ, নিষ্পাপ, প্রায় অপ্রয়োজনীয়, কিন্তু এই একটি পদক্ষেপ মানব সভ্যতার গতিপথ চিরতরে বদলে দিল। এর নাম ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র। পৃথিবীর মানচিত্রে এই অঞ্চলটিকে দেখতে একটি হাসির মতো। একদিকে নীল নদ, অন্যদিকে পারস্য উপসাগর, মাঝখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস। এখানেই প্রায় ১১,০০০ থেকে ১২,০০০ বছর আগে পৃথিবীর প্রথম কৃষিকাজের প্রমাণ পাওয়া যায়। তুরস্কের দক্ষিণে আইন গাজাল, জর্ডানের আইন ঘাজাল এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে তুরস্কের দক্ষিণ পূর্বে অবস্থিত গোবেকলি টেপ্পে।
এই নামটি মনে রাখবেন। ১৯৯৪ সালে প্রত্নতত্ত্ববিদ ক্লাউস শ্মিট যখন প্রথম এই জায়গাটি খনন করেন, তখন পুরো প্রত্নতত্ত্ব জগৎ থমকে যায়। মাটির নিচে তিনি পেলেন এক অবিশ্বাস্য কাঠামো, বিশাল বিশাল পাথরের খুঁটি, ওপর থেকে ১২ টনের মতো ওজনের, তাতে সূক্ষ্মভাবে খোদাই করা জীবজন্তুর ছবি, সারি সারি গোলাকার কাঠামো। এটা ছিল একটি মন্দির বা আনুষ্ঠানিক জায়গা, এবং এটা তৈরি হয়েছিল প্রায় ১২,০০০ বছর আগে, কৃষিরও আগে। এই একটি আবিষ্কার মানব ইতিহাসের একটি পুরনো তত্ত্বকে উল্টে দিল। আগে আমরা ভাবতাম আগে কৃষি এলো, তারপর মানুষ স্থায়ী হলো, তারপর মন্দির, সভ্যতা এলো। কিন্তু গোবেকলি টেপ্পে বলছে উল্টোটাও সম্ভব। হয়তো আগে এলো ধর্ম, আচার অনুষ্ঠান, মানুষে মানুষে জড়ো হওয়ার চাহিদা, এবং সেই জড়ো হওয়ার কারণেই হাজারো মানুষ একটি জায়গায় মিলিত হতে লাগল। খাওয়াতে হতো সবাইকে। এই প্রচণ্ড চাহিদাই হয়তো কৃষির জন্ম দিল। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে মর্মান্তিক অংশ শুরু হয়। কৃষি শুরু হওয়ার সাথে সাথে যা ঘটল তা ছিল একটি নীরব ফাঁদ, যেটা থেকে বেরোয়ার আর সম্ভব হয়নি। প্রথম দিকে কৃষি ছিল অতিরিক্ত, শিকারের পাশাপাশি একটু মাঠে শস্য ফলানো। কিন্তু ধীরে ধীরে একটা পরিবর্তন হলো, একটা জৈবিক অমোঘ পরিবর্তন। কৃষি বাড়তি খাবার দিল। বাড়তি খাবার মানে শিশু বেশি বাঁচল, পরিবার বড় হলো। বড় পরিবারের জন্য আরও বেশি খাবার দরকার, আরও বেশি জমি দরকার, আরও বেশি পরিশ্রম দরকার। এবং এইভাবে মাত্র কয়েকশো বছরের মধ্যে মানুষ এমন একটা সংখ্যায় পৌঁছে গেল যাকে কোনোভাবেই শুধু শিকার করে খাওয়ানো সম্ভব ছিল না। তাত্ত্বিকভাবে বলতে গেলে একজন কৃষক যে জমিতে ফসল ফলায়, সেই একই জমি থেকে একজন শিকারী যত খাবার পেত, কৃষক পেত তার 10 থেকে 100 গুণ বেশি। কিন্তু সেই খাবারের বৈচিত্র্য ছিল অনেক কম। এই পরিবর্তনের মূল্য ছিল বিশাল। হাড়ের জীবাশ্ম বিশ্লেষণ করলে দেখা যায় প্রথম কৃষক মানুষের উচ্চতা কমে গেছে, রোগ বেড়েছে, শিশু মৃত্যু বেড়েছে, দাঁত ক্ষয় হয়েছে। কারণ কৃষি নির্ভর ডায়েট মানে শর্করার আধিক্য, গম, যব, চাল, প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি। তাহলে কি মানুষ বোকামি করেছিল? না, মানুষ ফাঁদে পড়েছিল। একে বিজ্ঞানীরা বলেন মালথুসিয়ান ট্র্যাপ। জনসংখ্যা সবসময় খাদ্য উৎপাদনের সর্বোচ্চ সীমায় গিয়ে আটকে যায়। বেশি খাবার মানে বেশি মানুষ, বেশি মানুষ মানে আবার কম খাবার। মানুষ সেই চক্রের মধ্যে ঢুকে গেল এবং কোনো পথ ছিল না বেরোয়ার। এই ফাঁদ শুধু মানুষকে ধরেনি, প্রাণীরাও ধরা পড়েছিল। গরু, ভেড়া, ছাগল, শূকর এরা আগে ছিল বন্য, স্বাধীন, হাজার বছর ধরে বিবর্তনে তৈরি হওয়া শক্তিশালী প্রাণী। কৃষির সাথে সাথে এদের গৃহপালিত করা হলো। বিজ্ঞানীরা গৃহপালিত প্রাণীর হাড় বিশ্লেষণ করে দেখেছেন বন্য পূর্বপুরুষের তুলনায় তাদের মস্তিষ্ক ছোট হয়ে গেছে, তারা কম আক্রমণাশী হয়েছে, বেশি নির্ভরশীল হয়েছে। ডোমেস্টিকেশন সিন্ড্রোম এই নামে এই প্রক্রিয়াকে চিহ্নিত করা হয়। এবং এখানে একটি ভয়াবহ প্রশ্ন আসে, মানুষও কি এই প্রক্রিয়ার শিকার হয়েছিল? আমরাও কি নিজেদের গৃহপালিত করেছিলাম? এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে কৃষির সবচেয়ে বড় উপহারের দিকে এবং সবচেয়ে বড় অভিশাপের দিকে। কৃষি একটি অভূতপূর্ব জিনিসের জন্ম দিল, উদ্বৃত্ত খাদ্য। এই উদ্বৃত্ত ছিল মানব ইতিহাসের টার্নিং পয়েন্ট। কারণ যখন একজন মানুষের কাছে শুধু নিজের প্রয়োজনের চেয়ে বেশি খাবার থাকে, তখন আরেকজন মানুষ না খেটেও বাঁচতে পারে। এই আরেকজন ছিল পুরোহিত, যোদ্ধা, রাজা, আমলা। মেসোপটেমিয়ার সুমেরীয় নগরীগুলিতে উর, উরুক, এরিদু প্রথমবারের মতো এমন মানুষ আবির্ভূত হল যারা চাষ করে না কিন্তু খায়। তারা প্রশাসন করে, দেবতার পূজা করে, যুদ্ধ করে। এবং এই বিভাজন, চাষ করা মানুষ বনাম না চাষ করা মানুষ, এই বিভাজনই জন্ম দিল পৃথিবীর প্রথম শ্রেণী বিভাগের। শিকারী সংগ্রাহক সমাজে প্রায় সবাই সমান ছিল, কারো কাছে এতটুকু বেশি ছিল না যে অন্যকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু কৃষি সেই সমতা ভেঙে দিল। এবং হার্ভার্ডের বিবর্তন জীববিজ্ঞানী রিচার্ড র্যাংহাম একটি চমকপ্রদ তত্ত্ব দিয়েছেন। শস্য ও মদ ছিল সেই প্রথম মুদ্রা। যে বেশি শস্য জমা করতে পারত, সে বেশি মানুষকে নিজের দলে রাখতে পারত। বেশি মানুষ মানে বেশি ক্ষমতা। অর্থাৎ কৃষি শুধু খাবার দেয়নি, কৃষি দিয়েছিল ক্ষমতার কাঠামো। এই কাঠামো ছাড়া ফেরাও ছিল না, সম্রাট ছিল না,
পিরামিড ছিল না, কিন্তু এই কাঠামো ছাড়া দাসপ্রথাও ছিল না, যুদ্ধও ছিল না, শ্রেণী শোষণও ছিল না। বিখ্যাত বিজ্ঞানী ও লেখক জ্যারেড ডায়মন্ড তার দ্য ওয়ার্স্ট মিস্টেক ইন দ্য হিস্ট্রি অফ দ্য হিউম্যান রেস প্রবন্ধে বলেছেন, কৃষি হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় ভুল। এই উক্তি কি চরম? হয়তো, কিন্তু প্রমাণগুলো অস্বস্তিকর। কৃষির পর মানুষের গড় উচ্চতা কমেছে। ইউরোপে ব্রোঞ্জ যুগের আগের মানুষ আধুনিক মানুষের মতোই লম্বা ছিল, কিন্তু কৃষিভিত্তিক সমাজে প্রবেশের পর উচ্চতা কমে যায়। কৃষির পর মানুষের জীবনে প্রথমবার এলো ক্ষুধা, দুর্ভিক্ষ। কারণ শিকারী মানুষ বহু ধরনের খাবার খেত, কিন্তু কৃষিজীবী নির্ভর করত মাত্র কয়েকটি শস্যের ওপর। একটি ফসল নষ্ট হলে সব শেষ। আয়ারল্যান্ডের 1845-এর আলু দুর্ভিক্ষ, বাংলার 1943-এর মন্বন্তর, এই সব ট্র্যাজেডির মূলে ছিল কৃষি নির্ভর সভ্যতার এই মৌলিক ভঙ্গুরতা। তারপরেও কৃষি আমাদের এখানে এনেছে। এই স্ক্রিপ্টটি সম্ভব হয়েছে কারণ কৃষি ছিল। এই ভিডিওটি তৈরি হয়েছে কারণ কৃষি ছিল। চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, দর্শন, শিল্পকলা সব কিছু সম্ভব হয়েছে কারণ কৃষি মানুষকে একটি জায়গায় থামিয়েছিল। প্রশ্ন তাহলে ভুল সঠিকের নয়। প্রশ্ন হল, আমরা কি সত্যি জেনে শুনে এই পথ বেছে নিয়েছিলাম, নাকি পরিস্থিতি আমাদের এই পথে ঠেলে দিয়েছিল? 12,000 বছর আগে যে মানুষটি প্রথম একটি বীজ মাটিতে পুঁতেছিল, সে হয়তো জানত না যে সে পৃথিবীর ইতিহাস বদলে দিচ্ছে। সে শুধু বাঁচতে চেয়েছিল। একটি হিমযুগের ক্রোধের মুখে, পশু কমে যাওয়ার মুখে, পরিবারের ক্ষুধার মুখে সে একটি সমাধান খুঁজেছিল, এবং সেই সমাধান একটি সভ্যতা তৈরি করেছিল। কিন্তু সেই একই সভ্যতা শ্রেণীবিভাগ তৈরি করেছিল, দাসত্ব তৈরি করেছিল, যুদ্ধ করেছিল, পরিবেশ ধ্বংস তৈরি করেছিল। আজকে যে আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি, তার শুরুটাও সেই প্রথম জ্বালানো কৃষি জমির আগুনেই। তাহলে কি আমরা সেই প্রথম মানুষটির মতো আবার একটি সংকটের মুখে দাঁড়িয়ে আছি? আবার কি আমাদের একটি নতুন সমাধান খুঁজতে হবে? আর সেই সমাধানটি কি আবার 1000 বছর পরে অন্য একটি ফাঁদ হয়ে উঠবে? ইতিহাসের এই প্রশ্নটি মীমাংসিত নয় এবং হয়তো কখনোই হবে না। কিন্তু এটুকু নিশ্চিত যে মানুষ সব সময় এগিয়ে গেছে, ভুল করেছে, আবার এগিয়ে গেছে। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং সেটাই আমাদের সবচেয়ে বড় বিপদ।